إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم اشتكت النار إلى ربها فقالت رب أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দিবস এবং রাত্রিকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং যিনি শীত এবং গ্রীষ্মকে সৃষ্টি করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ঋতুর পরিবর্তনে বিধানের পরিবর্তন। ঋতুর পরিবর্তনে বিধানের পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বছরকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কুরাইশের ভিতরে উল্লেখ করেছেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। কুরাইশদের আসক্তির কারণে, আর তাদের আসক্তি ছিল দুটি দেশের প্রতি, একটি হচ্ছে সিরিয়া বা শাম দেশ, শাম সিরিয়া, আরেকটি হচ্ছে ইয়ামান। তারা গ্রীষ্মকালে সিরিয়া এবং শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে বের হয়, আর শীতকালে ইয়ামান দেশের দিকেই রওনা করত। তার মানে গ্রীষ্মকালে সিরিয়া শাম এদিকে একটু গরমটা কম, আবার শীতকালে এদিকে শীত বেশি। ইয়ামানের দিকে শীতটা একটু কম, কারণ এটা সাগরের পাড়ের দিকে। তো এই দুই মৌসুমে তারা দুটি দেশে ব্যবসার উদ্দেশ্যে বের হতো। তো কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে রব্বুল আলামিন এখানে মক্কাতে দেখুন, সেখানে কোনো রকমের আবাদ নাই,
আবাদ নাই বললেই চলে, শুধু মরুভূমি, পাহাড়, পর্বত, গাছগাছালি খুবই কম পাবেন। তো এই এলাকার মানুষগুলো কি খেয়ে বাঁচে? দেখবেন সেই দূর দূরান্তে তৈরি হচ্ছে যে খাবার, সেগুলোই আল্লাহর ইচ্ছায় এখানে চলে আসছে। তো শীতকালে এক দেশ থেকে খাবার আসে, গরমকালে আর এক দেশ থেকেই খাবার আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে শীত আর গরম, এই যে দুটো ভাগে ভাগ করেছেন, কেন ভাগটা করেছেন? প্রথমত এই বিভক্তির মাধ্যমে আল্লাহর অস্তিত্বর কথা চিন্তা করা যায়, কারণ এগুলো হচ্ছে নিদর্শন। আর নিদর্শন কাকে বলা হয়? যেটাকে আরবি ভাষাতে আয়াত বলা হয়। আয়াতুন এক বচন, আয়াতুন বহু বচন। তাহলে এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বলছেন। নিদর্শন মানে দৃশ্য দেখে অদৃশ্যকে আপনি শিখবেন, জানবেন। সিন দেখে আনসিনকে আয়ত্তে আনবেন, নির্ণয় করতে পারবেন। এটা হলো যোগ্যতা, এটা হচ্ছে বিচক্ষণতা। দূরে ধোঁয়া দেখেছেন, কি বুঝবেন? যখন অবশ্যই আগুন লেগেছে। আপনি আগুন দেখেননি, দেখেছেন ধোঁয়া। তো ধোঁয়া দেখে কেউ যদি মনে করে এখানে একটু ধোঁয়াই জ্বলেছে, সেটা হচ্ছে অদূরদর্শিতা। আর কেউ যদি মনে করে না ওখানে আগুন আছে, অবশ্যই আগুন লেগেছে, তাহলে চলো আমরা ওই দিকে আগুনে নিভানোর চেষ্টা করি, এরা হলো বিচক্ষণতা। তারা দেখেছে ধোঁয়া, চিনতে পেরেছে যে সেখানে আগুন আছে। তো আয়াত আর নিদর্শন হচ্ছে যে দৃশ্য দেখে অদৃশ্য জগৎকে আয়ত্তে আনার চেষ্টা করা। অর্থাৎ আসমান যেহেতু আছে, তো আসমান বানানেওয়ালা একজন আছে। জমিন যেহেতু আছে, তো জমিনের স্রষ্টা একজন আছেন, আমার দেখার দরকার নেই। নির্মাণ যেহেতু আছে, নির্মাতা অবশ্যই আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নিদর্শন হিসেবে তুলে ধরেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিকাউমি, এক এক আয়াতে এক এক রকম বলেছেন, লিকাউমি ইয়াতাফাক্কারুন। যে এই নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি, দিবানিশির পরিবর্ধন, এগুলোর মাঝে নিদর্শন আছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য। আমরা সবচেয়ে বড় সৃষ্টি কি দেখি? আমাদের স্বচক্ষে আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে হতে সবচেয়ে বড় যেটা সৃষ্টি দেখি সেটা কি? হয়তো অনেকে হাতি বলবেন, যারা তিমি মাছ দেখেছেন তিমি বলবেন, যারা পাহাড় দেখেছেন পাহাড় বলবেন, কিন্তু সবচেয়ে বড় সৃষ্টি যেটা আমরা দেখি সেটা হলো জমিন। আর দ্বিতীয়টা হচ্ছে আসমান। এটা হলো আল্লাহর আমাদের দেখা, আমাদের রেঞ্জের ভিতরে যেগুলো আসে, এই সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আসমান এবং জমিন। কারণ এই পৃথিবীটা, জমিনটা কত বড়, কত বিশাল, এই মাথা থেকে ও মাথা কত কিলোমিটার হবে চিন্তা করে দেখুন। তাহলে এটা হলো একটা বড় সৃষ্টি যেটা আমরা দেখি। আর একটা হচ্ছে আসমান, এর যে ব্যাস পরিধি কতটুকু তা আল্লাহ মাবুদ ভালো জানেন। আমরা পৃথিবী 800 কোটি মানুষও যদি 800 দুগুণা 1600 কোটি চক্ষু ক্যামেরার মতো করে আসমানের দিকে সেট করি, পুরো আসমান আমাদের এই 1600 কোটি ক্যামেরার ভিতরে পুরোটা ক্যাচ করা যাবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে এর মানে এটা নয় যে সম্ভবত তাহলে আসমান এবং জমিনই মনে হয় সবচেয়ে বড় সৃষ্টি, তা কিন্তু নয়। বরং আল্লাহর এর চেয়েও বিশাল বিশাল সৃষ্টি জগৎ বিদ্যমান, কিন্তু সেগুলো আমরা ক্ষুদ্র আকারে দেখি। যেমন সূর্যকে যদি আমরা বলি যে এটা অনেক বড়, পৃথিবীর চেয়ে কত গুণ বড়, আমরা বিশ্বাস করব না। দেখতে ছোট্ট একটা জিনিস মনে হয়, এটুকু এক হাতও না, কিন্তু আসলে ওর ব্যাস পরিধি বিশাল। তো এরকমভাবে এক একটা গ্যালাক্সি বিজ্ঞানীরা যেটা বর্ণনা দিচ্ছেন, এটা বিশাল বিশাল। অর্থাৎ এক একটা গ্যালাক্সি এত বড় যে এরকম কোটি কোটি দুনিয়া একটা গ্যালাক্সির ভিতরে ঢুকে গেলে দূরবীন দিয়ে খুঁজতে হবে যেগুলো গেল কোথায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তথ্যগুলো বিজ্ঞান যখন দেয় তখন আমরা খুবই আশ্চর্য হই, বিমোহিত হই, কিন্তু আসলে তথ্যগুলো তো আমাদের নবী আগেই দিয়েছেন। কিভাবে দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সর্বনিম্ন মানের জান্নাতি
তাকে আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়া দেওয়ার কথা বলেছেন? 10 দুনিয়া। সর্বনিম্ন লয়েস্ট, সবচেয়ে গরিব জান্নাতি এটা। সেই গরিব জান্নাতিকে যদি 10 দুনিয়া দেওয়া হয়, তাহলে যিনি আর একটু ধনী জান্নাতি হবেন তার কয় দুনিয়া দেওয়া লাগবে? তাকে নবী রাসূলকে কয় দুনিয়া দেওয়া লাগবে? আল্লাহু আকবার। যারা এত কষ্ট করে নিজেরা মায়ের খেয়ে উম্মতের হাতে এই ইসলামকে আল্লাহর জমিনে রেখে গেলেন, সে নবী, রসুল, সিদ্দিক, সোহাদা, সালেহীন, তারা তাহলে কতগুলো জান্নাত তাদের দরকার? দিবেন আল্লাহ, দরকার মানে দিবেন আল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর আছে কত। সর্বনিম্ন মানের জান্নাতি যদি আমরা ধরে নেই যে কত কোটি ধরে নেবেন যে জান্নাতে এত কোটি সবচেয়ে গরিব জান্নাতি হতে পারে, তাদেরকে যদি 10 দুনিয়া দেওয়া লাগে, তাহলে আর বাকিগুলো, তাহলে এগুলো আছে কোথায়? এই যে আল্লাহর সম্পদ এইভাবে ছড়ানো ছিটানো আছে, আমরা এগুলো দেখতে পাই না। তাহলে এই যে শীত আর গরম, এই যে আসমান এবং জমিন, এই যে দিবা এবং নিশি, এইভাবে আলো, বাতাস, আগুন, পানি, গ্রহ, নক্ষত্র, যা কিছু আপনি দেখছেন, উপভোগ করছেন, এগুলো সবই হচ্ছে সৃষ্টি। অবশ্যই একজন স্রষ্টা পিছনে আছে, দেখার প্রয়োজন নাই। অনেক সৃষ্টি আপনি দেখেন, নির্মাণ আপনি দেখেন, নির্মাতাকে আপনি কখনোই দেখেননি। এটা আমরা যে মোবাইলটা ব্যবহার করছি, এর বানানোওয়ালা একজন আছেন, যদি লেখা আছে স্যামসাং কোম্পানি, কিন্তু একে তো আমরা কাউকেই দেখিনি। এরকমভাবে আপনার আশপাশে যে জিনিসগুলো আছে, আপনি কার্পেটের উপর বসে আছেন, এটা বানানোওয়ালা অবশ্যই একজন আছেন। আমি এই কথা বললে হবে না যে এটা দোয়াতালি মসজিদের জন্য অটোভাবে এমনি এমনি তৈরি হয়ে গেছে, আমরা খালি ভ্যান গাড়িতে নিয়ে আসছি। আপনি পাগল বলবেন আমাকে। তাহলে একটা কার্পেট এমনি এমনি হয় না, একটা সুই এমনি এমনি হয় না, তো এই বিশ্ব জগৎ এমনি এমনি হয়ে গেল? এই জন্য আরবের একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি তোমার রবকে বিশ্বাস করো? তখন সে বলেছিল অবশ্যই। দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি কি তাকে দেখেছো? হাল রাআইতা রাব্বাক, তুমি কি তোমার রবকে দেখেছো? তো বলছে না, দেখিনি। তো কিভাবে বিশ্বাস করো যে তোমার রব আছে? প্রমাণ কি, দলিল কি? তখন সেই লোকটি, এত দলিল প্রমাণ তার জানা ছিল না, তার যুক্তি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন। তিনি আরবিতে বলেছিলেন, আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈরি ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসিরি ফাসামাউন যাতু আবরাজ ওয়া বিহারুন যাতু আমওয়াজ ওয়া আরদুন যাতু ফিজাজ আলা তাদুল্লু আলাস সামিউল বাসীরি। ছন্দ আকারে কথাটা বলেছেন। তিনি বলছেন যে আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈরি, গোবর দেখলে গরুর কথা মনে পড়ে যায়। ধরুন মাঠে গোবর পড়ে আছে, আপনি কি বুঝবেন? এখানে অবশ্যই গরু এসেছিল। গরু আসা দেখেননি, শুধু গোবর পড়ে আছে দেখেছেন। এখন গরু এখানে নিজে এসেছে বা কেউ এনে ফেলে দিয়েছে, কিন্তু গরু আছে এটা আপনি বুঝবেন কিনা? গরু আছে কিভাবে বুঝলেন গরু পৃথিবীতে আছে? এই গোবর দেখেই তো বোঝা যায় এটা গরুর কাজ। তাহলে অবশ্যই গরু আছে, গরু আপনি দেখেননি। ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসিরি, মাসিরি পদচিহ্ন দেখে পথিককে চেনা যায়। পায়ের ছাপ দেখে চিনতে পারবেন না যে এই রাস্তা দিয়ে গরু গেল না ছাগল গেল। মানে যদি মাটির রাস্তা হয়, বালুর রাস্তা হয়, তাহলে ওখান দিয়ে যাওয়ার একটা চিহ্ন পড়বে, পায়ের ছাপ পড়বে, পদচিহ্ন। এই পদচিহ্ন দেখে পথিককে চেনা যায়, যেখান দিয়ে গরু গেছে, হাঁস গেছে, মুরগি গেছে, যেগুলো আমরা যাদের পায়ের ছাপ চিনি, এরকম কোনো প্রাণী কীট পতঙ্গ এখান দিয়ে গেলে আমরা চিনব। তো লোকটি বলছেন, গোবর দেখলে যদি গরুকে চেনা যায়, পায়ের ছাপ পদচিহ্ন দেখে যদি পথিককে চেনা যায়, তাহলে এই যে পলে পলে সাজানো 7টি আসমান, এই যে তরঙ্গ বিশিষ্ট সাগর নদী নালা এবং সমতল অসমতল রাস্তা বিশিষ্ট এত বড় বিস্তৃত বিস্তর জমিন, এগুলো কি প্রমাণ বহন করে না যে এগুলোর বানানেওয়ালা একজন আছে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং এগুলো সবই হচ্ছে সাইন। মুসলিমরা, আপনারা যারা ঈমান আনার যোগ্যতা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা বিশেষ ডিগ্রি, যোগ্যতা, যে যোগ্যতাটা পৃথিবীর সিংহভাগ মানুষের হয়নি। 800 কোটি মানুষের ভিতরে যদি আমরা 150 কোটি বা 200 কোটি টেনে হেসে বলে দিই যে 200 কোটি তারা বিশ্বাস করেন স্রষ্টা বলতে একজন আছেন, আর বাকি 600 কোটি তারা এই যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এজন্য মুসলিমরা হচ্ছেন দূরদর্শী, তারা হচ্ছেন বিচক্ষণ, তারা দেখেন একটা, বোঝেন আর একটা। রহস্যটা কি? পাতা নড়েছে, কেন নড়েছে?
নাস্তিকেরা কয় পাতা নড়েছে, এমনি এমনিও নড়তে মন চেয়েছে তাই নড়েছে। মুসলিম বলবে যে না, এই পাতা নড়ার একা নড়ার কথা নয়, কেউ তাকে নাড়িয়েছে, সেটা তো বাতাস নাড়িয়েছে। তো তাও ঠিক, বাতাসেই বা নড়তে গেল কেন? সেও স্থির থাকলো না কেন? ওকে কে নাড়িয়েছে? শেষে দেখা যাবে সবশেষে কে আছেন? একজন ড্রাইভার আছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, তাহলে এই যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ আমাকে কি মেসেজ দিচ্ছে, আপনাকে কি মেসেজ দিচ্ছে? যে স্রষ্টা বলতে একজন আছে। এই যে শীত আর গরম, এটাও প্রমাণ বহন করছে যে এটা নির্মাতা, এটার প্রবর্তক অবশ্যই একজন আছেন। এটা হলো আমাদের প্রথম শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে সেই আল্লাহ স্রষ্টা কতটুকু ক্ষমতার অধিকারী চিন্তা করুন, তার শক্তি কত বিশাল। এই যে আমাদের এখন দিন এসেছে, কে নিয়ে এসেছে দিনটা? জাতিসংঘের মহাসচিবদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে বাংলাদেশে দিন আসছে। আপনারা সবাই বলবেন না, তারা সিদ্ধান্ত নিক বা না নিক, এতে কিছু যায় আর আসে না। তাহলে এই যে দিবস আসা যাওয়া করছে, এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, শীতকালে রাত্রিটা বড় হয়ে যাচ্ছে আর দিবসটা ছোট হয়ে গিয়েছে। হিসাবে তো 50-50 হওয়ার কথা, 12 ঘন্টা রাত হবে, 12 ঘন্টা দিবস হবে। কিন্তু এখন দেখুন আপনার বেলা ডুবছে প্রায় 6টার দিকে, 5:30টার দিকে বেলা ডোবে, আর বেলা উঠছে প্রায় কয়টায়? আপনার 6:45টার দিকে। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা পর্যন্ত দিনের ফিতা কেটে কে ওটাকে রাতে পরিণত করে দেন, দিনের অংশটুকুকে আধারে ভরে দেন, কে সেই সত্তা? সুবহানাল্লাহ। এই ক্ষমতা শুধু আল্লাহর। আবার যখন দিন তিনি বড় করছেন, চৈত্র বৈশাখ মাসে দিনটাকে বড় করছেন, কে সেই সত্তা? রাতের অন্ধকারের ওই 1 ঘন্টা 2 ঘন্টা কেটে দিনের অংশে যোগ দিয়ে দিলেন, কে সেই সত্তা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়্যিতা তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এখানে আমরা কি বলছি? হে আল্লাহ, আপনি রাজাধিরাজ, সকল রাজার রাজা, বাদশার বাদশাহ, আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যাকে ইচ্ছা তার থেকে রাজ্য ছিনিয়ে নেন, এবং আপনি রাত্রিকে দিবসের ভিতরে অনুপ্রবেশ ঘটান, আবার রাত্রিকে দিবসের ভিতরে, দিবসকে রাত্রির ভিতরে আপনি ঢুকিয়ে দেন। এই যে ক্ষমতাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা বিশ্বের সকল শক্তি নিয়োগ দিয়ে এখানে আপনি কিচ্ছু করতেই পারবেন না। কোথায় শীত আসবে, কোথায় গরম আসবে, এই সিদ্ধান্ত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কারো কিছু করার নাই। সূর্য কতটুকু দূরত্ব দিয়ে বাংলাদেশের উপর দিয়ে পাস হবে, এই সিদ্ধান্তই শুধুই আল্লাহর। বাতাসের গতি কতটুকু থাকবে, কতটুকু কমবে বাড়বে, সিদ্ধান্ত শুধুই আল্লাহর। এই আসমান এবং জমিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা মুলকের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা, যার হাতেই রাজত্ব। তো দেখুন তো, মূল রাজত্বটা আসলে কার হাতে? যে রাজা রাজ্য চালান, সেই রাজা কার হাতে? আল্লাহর হাতে। সেই রাজার রূহটা তার ভিতরে আছে বলেই তো সে দাপটগিরি এত কিছু করতে পারছে। সেই রূহটা কার হাতে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দিন ওটা আমার রবের একটা নির্দেশনা। আল্লাহর নির্দেশনা আছে বলে রাজার দেহে, আমার দেহে, আপনার দেহে রূহটা আছে। আল্লাহর অর্ডার হয়ে গেলে চলে যাবে, কোনোভাবেই ঠেকাতে পারবেন না, কোনোভাবেই নয়। তাহলে আমার আপনার ক্ষমতা কতটুকু চিন্তা করে দেখুন। তাহলে আমরা যেটা বলতে চাই যে এই যে শীত আর গরম, এই সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, যে আমার ক্ষমতা, আমার যে ক্ষমতা, এই ক্ষমতার কাছে তোমার যে কোনো ক্ষমতা নাই, এটা প্রমাণ। একদিক দিয়ে আল্লাহর ক্ষমতা প্রমাণ হলো, আর এক দিক দিয়ে আমরা বান্দারা যে অসহায়, আমরা যে ক্ষমতার মালিক নই, সেটাও পরিষ্কার হয়ে গেল। এই শীত আর গরমের পিছনে আরও কিছু কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে মানুষের শারীরিক সুস্থতার জন্যই শীতও দরকার, গরমও দরকার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন।
এই জমিনে বসবাসের জন্য আসলে তৈরি হই না। আমরা তৈরি হয়েছি কিসের জন্য? জান্নাতের জন্য। আর জান্নাতটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা মুত্তাকিইনা আলাইহা লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতে আপনি গরমও দেখবেন না, আবার শীতও দেখবেন না। অতি গরমও নাই, অতি শীতও নাই। তার মানে নাতিশীতোষ্ণ, এসি বিশিষ্ট এয়ার কন্ডিশন সেখানে রয়েছে। হয়তোবা বলবে তাহলে দুনিয়ার এয়ার কন্ডিশন তো তাহলে তো ঠিকই আছে। না, এই দুনিয়ার এয়ার কন্ডিশনে ঠিক নাই। আপনার শরীর মাঝে মাঝে ওই এয়ার কন্ডিশনকে বেশি শীত মনে করছে, মাঝে মাঝে বেশি গরম মনে করছে। কাজে এটা কোনোভাবেই কোনো রকম নকল, তো এটা তো আসল না। আর জান্নাতের যে শীতলতাটা সেটা হচ্ছে অরিজিনাল। এখানে কোনো ডুপ্লিকেটের বিষয় না। আপনার শরীরের যেমন দরকার তেমন সেট করা আছে, প্রত্যেকটা মানুষের জন্য যেমন দরকার তেমন সুইচটা দেওয়া আছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। কিন্তু এসি বা আমরা যে এসি নির্মাণ করেছি সেটা কিন্তু এরকম নয়। একই পরিবারের সদস্য 5 জন এসির ভিতরে আছেন, 2 জন বলছে বন্ধ করেন, আর বলছে একজনের পাওয়ার বাড়ান, এক মতভেদ দেখতে পাবেন। এটা নকল, এটা অরিজিনাল নয়। তো আল্লাহ যেহেতু আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন, দুনিয়াটা আমরা একটা ভুলের খেসারত দেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছি। আমাদের বাবা মা যে ভুলটা করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই তোমরা দুজনে দুনিয়া জান্নাতে যা আছে সব খাও। রগাদান বলা হয়েছে, মানে মনের ইচ্ছা মতো প্রচুর পরিমাণে তোমরা খাও, কোনো বাধা নিষেধ নাই। শুধুমাত্র এই বৃক্ষটার কাছে তোমরা যাবে না, এটা খেলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো যা হোক, শয়তানের ওয়াসওয়াসায় প্রচেষ্টায় আমাদের বাবা মার সরলতায় দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। আসলে আদম আলাইহিস সালাম তার এটা ধারণাই ছিল না যে ঊর্ধ্ব জগতে আল্লাহর নামে কসম করে কেউ অসত্য বলতে পারে, এই ধারণা আদম আলাইহিস সালামের ভিতরে ছিল না। আর শয়তান ওইটাকে সুযোগ হিসাবে লুফে নিয়েছে, কারণ সে কসম করেছে ওয়াকাসামাহুমা, সব কোরআনের কথা কিন্তু সূরা আরাফে ওয়াকাসামাহুমা, আদম আর হাওয়াকে ইবলিসে কসম দিল, আল্লাহর কসম করে আমি বলছি ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। শত্রু পরিচয়ও দেয়নি, দিয়েছে হিতাকাঙ্ক্ষী। কারণ বন্ধু বেশে যা শত্রু, বন্ধুর ক্ষতি করতে হলে বন্ধুর বেশ ধরে যত সহজে ক্ষতি করা যাবে, শত্রুর বেশে ক্ষতি করাটা অত সহজ নয়। তো আল্লাহর নামে কসম করে ঊর্ধ্ব জগতে কেউ মিথ্যা বলতে পারে, এটা আদমের জানা ছিল না। আর সেটাকেই শয়তান লুফে নিয়ে তাদের দুজনকে এই সর্বনাশটা করে দিলেন। যা হোক, তা আমরা এই যে দুনিয়াতে এসেছি, এই শীত আর গরম, তো এখন বর্তমানে যে আমাদের পৃথিবীটা এভাবেই যেহেতু সাজানো, শীত আর গরম, যখন দেখবেন খুব বেশি শীত পড়ে যায় তখন শরীরের রক্তগুলো আস্তে আস্তে জমাট বেঁধে যায়, শিরা উপশিরাগুলো ধমনীগুলো সংকুচিত হয়ে যায়। যখন খুব বেশি সংকুচিত হয়ে যাবে তো শরীরের ভিতরে যে রক্ত চলাচল এটা ব্যাহত হবে, কঠিন হয়ে যাবে। যেমন একটা পাইপ যদি যে মানের পানিটা চাপ আছে ওই মানে যদি ব্যাস পরিধি না হয় তাহলে তো পানি বের হয়ে কুলাতে পারবে না। তো শরীরের ভিতরে আল্লাহু আকবার এই যে আপনার যে রগগুলো সেট করেছেন, দেখুন কি বিজ্ঞানময় সৃষ্টি আপনার। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরটাই দেখো কি রহস্যময়, কি বিজ্ঞানে ভরা। এখানে তাকালেই তুমি আমারে চিনতে পারবা, আমার দেখা লাগবে না, একজন সুনিপুণ হাতে এটা বানিয়েছেন। এটা দেখো, এটাই হঠাৎ করে বানর থেকে হয়ে যায়নি, এটাকে পরিকল্পনা প্ল্যান, খুব সুন্দর প্ল্যান পরিকল্পনা এটা তৈরি করা হয়েছে। যদিও আল্লাহর প্ল্যান পরিকল্পনা দরকার হয় না যে 2 দিন 10 মাস সময় লেগেছে মানুষ বানানোর জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ বলার সাথে সাথে এটা হয়ে যায়। তাহলে এই যে শরীরের ভিতরে যে বিশ্ব রোড আছে, আবার শাখা রোড আছে, এরপরে অলিগলি আছে। এই যে আপনার যে রগ, মোটা রগ, এটা হলো বিশ্ব রোড। তারপরে আবার হাতের এই যেগুলো দিয়ে এগুলো শাখা পোশাখা, শাখা রোড, আবার অলিগলি আছে। যার কারণে আপনার শরীর যদি কোথাও ব্যথা অনুভব করে, ধরুন পায়ের কনিষ্ঠা আঙ্গুলিতে ছোট্ট একটা কাটা ফুটেছে, সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পেরেছেন, এই সংবাদটা হেড অফিসে চলে যায়। হেড অফিস হচ্ছে ব্রেন, ওখানে বলে দেয় যে এখানে আঘাত পেয়েছে, আমার রাষ্ট্রে এখানে আক্রমণ হয়েছে, একটা কাঁটা এখানে আক্রমণ করে ফেলেছে। এটা হলো মানব দেহ, একটা রাষ্ট্র, সে রাষ্ট্রের 3.5 রাষ্ট্রের ভিতরে ওই কোনায় একজন ঢুকে গেছে। তখন এই ব্রেন বুঝতে পেরে দ্রুত ফোর্স পাঠায় ওটাকে মানে প্রতিহত করার জন্য।
এই যে তথ্যটা লেনদেন করে কিসের মাধ্যমে? আল্লাহু আকবার। এই যে রক্ত শরীরের ভিতরে আছে, এই রক্তের ভিতর দিয়ে তথ্যগুলো লেনদেন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতে আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে ব্রেন বুঝতে পেরে ওখানে ব্যবস্থা নিবে। পায়ে যে কোনো জায়গায় মানে যা ওর প্রযুক্তি আছে, কখনো অবশ্য হিতে বিপরীত হয়ে যায়, মশা মারতে কামান দাগিয়ে ফেলে। ওই যার কারণে অ্যালার্জি যাদের বেশি, দেখবেন যে একটা মশা একটা কামড় দিছে, ও মনে করছে এখানে কি বিশাল মনে হয় গন্ডগোল লেগে গেছে, সৈন্য অনেক বেশি পাঠায়, গোলাগুলি করতে গিয়ে দেখবে যে ওখানে আবার হিতে বিপরীত হয়ে গেছে, নিজের দলই মরছে কয়েকটা। তো যা হোক, এই যে শরীরের ভিতর যে রগগুলো দেওয়া আছে, এগুলো তথ্য আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে এই যে শীতের, যদি খুব বেশি শীত পড়ে ঠান্ডায়, তাহলে এটা জমাট বেঁধে যাবে, রক্ত চলাচলের রাস্তাটা সংকুচিত হয়ে যায়, তখন তথ্য আদান প্রদানটা ব্যাহত হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর যার কারণে শীতে ব্যথা পেলে দেখবেন অনেক সময় লাগে সারতে। তার মানে যে মানে রাস্তাঘাট চেপে গেছে, তথ্যটা যেতে আর ওখান থেকে ব্যবস্থা নিতে একটু সময় লেগে যায়। আবার ওই পরিমাণ আঘাত যদি গরমকালে লাগে, দুইটা ঝাঁকিতে উঠে দেখবেন দৌড় মেরে চলে যায়। তার মানে এটা তথ্য আদান প্রদানটা খুব সহজ হয়ে গেছে। আবার যদি যখন সংকুচিত বেশি হয়ে গেছে, ওটাকে আবার ঢিল করার জন্য গরম দেওয়া লাগে। এই গরম দিতে দিতে যখন আবার বেশি গরম হয়ে যাবে, তখনও সমস্যা দেখবেন। বেশি যদি ঢিল হয়ে যায়, তাহলে পাইপের ভিতরে যে পানি আছে নিচে চলে যাবে, উপর থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আসলে পানির সংযোগ যদি উপরে সব জায়গায় সংযোগ ঠিক মতো থাকে, তথ্যটা সংবাদ পৌঁছাইতে পারবে। কিন্তু বেশি ঢিল হয়ে যাওয়ার কারণে এই পুরো পানিটা এসে নিচে নেমে গেছে, উপরে পানি আর সংযোগ নাই, তথ্য আদান প্রদানে সমস্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে শীত আর গরম দিয়ে শরীরের সুস্থতার জন্যই এই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যার কারণে দেখবেন যারা শুধু এসিতে থাকে, মানে দুনিয়ার এসি, জান্নাতের এসির সাথে আবার তুলনা করিয়েন না, দুনিয়ার যারা এসিতে বেশি সময় কাটান, তাদের কয়েকদিন পরে মাজা ব্যথা, কোমর ব্যথা, শরীরে ম্যাচ ম্যাচ ভাব, খারাপ লাগে, তখন আবার ওই যে থেরাপি দেওয়া লাগে, গরমের থেরাপি দেওয়া লাগে। কারণ ওই বেশি এসিতে থেকে থেকে সব একবার সংকীর্ণ হয়ে গিয়েছে, ওটা আবার গরম থেরাপি দিয়ে আবার শিথিল করা লাগে। হ্যাঁ, তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে শীত আর গরম সৃষ্টি করেছেন, কেন? আমার আপনার সুস্থতার জন্য। এই শীত আর গরমের মাঝে আরেকটি বড় শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে আর জাহান্নামে কি ব্যবস্থাপনা রেখেছেন, এটা যেহেতু আমার আপনার দৃষ্টির আড়ালের বাইরে, এটা দেখতে পাই না, তো এটা যেন কিছুটা অনুভব করতে পারি, কিছুটা আঁচ করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শীত আর গরম দিয়ে দিয়েছে। কখনো দেখবেন খুব শীত, কখনো দেখবেন খুব গরম। এই দুটার আগমন আর প্রস্থানের মাঝামাঝি সময়টা নাতিশীতোষ্ণ। যখন এই দুটোর মাঝখানে থাকে, তখন আপনি দেখবেন এটা না গরম না ঠান্ডা। এখানে আপনি জান্নাতের একটা সুখ অনুভব করতে পারবেন। তো জান্নাতটা তাহলে কেমন হতে পারে, একটা ডেমো জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার মারাত্মক শীত আর মারাত্মক গরম দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বোঝাচ্ছেন যে জাহান্নামটা কেমন হতে পারে একটু অনুভব করো, আঁচ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দা। জাহান্নাম তার রবের কাছে অভিযোগ পেশ করলো যে, হে রব, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করছে। আমরা জাহান্নামের বর্ণনা শুনলেই মনে করি শুধু আগুন আর আগুন, কিন্তু জাহান্নামে কিন্তু দুটো সাইডই আছে। একটা হলো মারাত্মক ঠান্ডার সাইড, ওখানে আযাব হবে ঠান্ডা দিয়ে, আবার আর এক জায়গায় হবে মারাত্মক গরমের সাইড। তো জাহান্নাম কিন্তু দুটো পার্ট আছে। রিমান্ডে কাউকে নিয়ে যদি ওই যে অনেকে বলেন ওকে ডিম থেরাপি দিতে হবে, তার মানে পায়ুপথ দিয়ে কোয়েল পাখির মতো ছোট্ট ডিমটা একটু গরম করে পায়ুপথ দিয়ে যদি খালি ঢুকিয়ে দেন, তাহলে ও কি করছে আর না করছে সব স্বীকার করবে। যদিও 71-এর পরে জন্ম হয়ে থাকে, তাও বলবে যে শেখ মুজিবকে আমি মারছি ভাই, তাও আমার ছাড়েন। মানে ডিম থেরাপি, গরম থেরাপি। আবার যদি আপনার ওই ঠান্ডা বরফের ভিতর থেকে কোয়েলের পাখির ডিম পায়ুপথ দিয়ে প্রবেশ করিয়ে দেন, তাহলে অবস্থা ওর খারাপ হয়ে যাবে।
তাহলে গরম দিয়েও শাস্তি দেওয়া যায়, আবার ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুই ভাবে সাজিয়েছেন, কাউকে ঠান্ডা দিয়ে শাস্তি দিবেন, কাউকে গরম দিয়ে শাস্তি দিবেন। সেই গরমটা কেমন হতে পারে তার এই যে কিছুটা নমুনা আমরা এখানে বুঝতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করছে। তার মানে যেখানে আগুনটা শক্তিশালী সেখানে ওই বরফের সাইডটা গ্রাস করছে, দখল করে নিচ্ছে। আগুন শক্তিশালী এই জায়গায়, ওকে ঠেকানোই যাচ্ছে না। আবার আর একদিকে বরফ শক্তিশালী, আগুন ওখানে দুর্বল, ওই সাইডে আবার বরফ আগুনের সাইডটাকে দখল করে নিচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম অভিযোগ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটো শ্বাস ফেলার অনুমতি দিলেন, নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কারণেই তোমরা মারাত্মক গরম অনুভব করো, আর ওই জাহান্নামের শ্বাস ফেলার কারণেই তোমরা মারাত্মক শীতল ঠান্ডা অনুভব করো। যদিও বিজ্ঞান এখানে আপত্তি করছে, তারা বলছে পৃথিবীতে গরম আর ঠান্ডা এটা জান্নাত জাহান্নামের ওই শ্বাস ফেলা না ফেলার উপরে নির্ভর করছে না, বরং এটা নির্ভর করছে সূর্যের গতিবিধির উপরে। সূর্য যখন যে দেশের মাথার উপর দিয়ে যাবে, অল্প ডিস্টেন্স দূরত্ব দিয়ে যাবে, এই এলাকায় তাপ বেশি হবে, গরম বেশি লাগবে। যেমন আমাদের দেশে শীতকালে সূর্য যাচ্ছে দক্ষিণ সাইড দিয়ে, দেখেন আপনারা দেখবেন ওই দক্ষিণ দিক থেকে ওই দিক দিয়ে যায়, আর গরমকালে এই কোণা থেকে উঠে মাথার উপর দিকে এই কোণায় যায়। তাহলে এটা সূর্যের কাছে আসা আর দূরে যাওয়া, এটাই হচ্ছে গরমের মূল কারণ। সূর্য যখন কাছে আসে মারাত্মক গরম অনুভব হয়, আর যখন দূরে চলে যায় তখন ঠান্ডা, তাপ দিতে পারছে না, এই জন্য ঠান্ডা মনে হয়। বিজ্ঞান এটা বলার চেষ্টা করছে। আমরা বলবো যে গরম শুধুমাত্র সূর্যের কারণেই নির্ভর করে না। মারাত্মক গরম চলছে, আপনি এসির ভিতরে একটা রুমকে ঠান্ডা করে রেখেছেন, এখানে ঠান্ডাটা আসলো কোত্থেকে? সূর্য তো মাথার উপরেই আছে। তাহলে সূর্যের কারণে এখন গরম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কৃত্রিম উপায়ে এখন সূর্য মাথার উপরে থাকা সত্ত্বেও আমরা রুমটাকে ঠান্ডা করে রাখছি। তাহলে সূর্য দূরে গেলেই না ঠান্ডা হওয়ার কথা ছিল, এটা মাথার উপরই তো আছে, তারপর আমরা ঠান্ডা করলাম। সূর্যের কারণে এই রুমটা এখন ঠান্ডা আর গরম হয়নি। এটা আলাদা কোনো প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করেছি। আবার দেখুন সূর্য চলে গেছে অনেক দূরে, একটা গ্লাস সিস্টেম, ঘরের ভিতরে জানালা কভার দরজা সব যদি বন্ধ করে দেন, আপনার গরম লাগবে না? আপনার গরম লেগে যাবে। তাহলে সূর্য কাছে আসলে শুধু গরম, দূরে গেলেই ঠান্ডা, কই? সব বন্ধ করে দেন, আলো বাতাস ঢুকতে দিয়ে না, তাহলে তো আবার গরম লেগে যাবে। তাহলে বোঝা গেল কি সূর্যের কারণেই শুধু গরম আর ঠান্ডা নয়, আরো অনেক কারণ আছে। আর হাদিসে যেটা বলেছেন যে সূর্যের কারণে হয়, বাকি তীব্রতা, ক্ষিপ্রতা, মারাত্মকতা নির্ভর হচ্ছে জাহান্নামের শ্বাস ফেলার কারণে। সম্মানিত ভাইয়েরা, এই তো কয়েকদিন আগে, সম্ভবত এখন একটু শান্ত হয়েছে, আমেরিকার দুই সাইডে আমি কয়েক জায়গায় বলেছি যে জাহান্নামের মহড়া চলছে আমেরিকাতে। জাহান্নাম মহড়া দিচ্ছে, মানে জাহান্নাম কি পরিমাণ শক্তিশালী, ক্ষমতার অধিকারী, তা পুরো আমেরিকাকে তছনছ করে দিয়েছে, কাবু করে দিয়েছে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, এই যে দুটো রাষ্ট্র দাবানল দিয়ে পুরো এলাকাটাকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিয়েছে। আল্লাহু আকবার, এটা আল্লাহর ক্ষমতা ভাই। এত প্রযুক্তির অধিকারী, পাশে কানাডা, মেক্সিকো, আরো অন্যান্য রাষ্ট্র তাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছে। উপর থেকে রাসায়নিক পদার্থ ফেলে আগুনকে ঠান্ডা করার চেষ্টা করা হয়েছে, দাবানল নেভানোর চেষ্টা করা হয়েছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। আল্লাহু আকবার। আজ প্রায় 21টা দিন, 3 সপ্তাহ ধরে পুরো আমেরিকা জ্বালিয়ে পড়ে সারখার করে দিয়েছে। এই লস অ্যাঞ্জেলেস, এটা পাপের শহর ভাইরা, এটার নাম পাপের শহর। যত নর্তকী, গায়িকা, হলিউড, বলিউডের তারকা বলেন, সবগুলোর ওই জায়গায় বাড়ি, ওই জায়গায় তাদের আস্তানা। হেন কোনো পাপ নাই যে ওখানে ঘটে ভাই। এখানে ব্যভিচার থেকে শুরু করে সমকামিতা, তারপরে মাদকতা, এগুলো একদম বৈধ। ওখানে লাইসেন্স তো দেওয়ার দরকার নেই, পুরো রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করা। ওখানে পাপ আসবে না, জ্বলবে না। জ্বলবেটা কোন জায়গায় তাহলে চিন্তা করে দেখুন। সম্মানিত ভাইয়েরা, আমরা বলছিলাম যে এই যে আমেরিকাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, সারখার করে দিল, বাইডেন পর্যন্ত বলতে বাধ্য হয়ে গেল যে আমার দেশের অবস্থা থেকে মনে হয় কেউ যেন বোমা মেরে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সৃষ্টি জগৎ আপনাকে বোমা মারতে পারে নাই, আল্লাহ বোমা মারছে। এখন করারও কিছু নাই, এত পারমাণবিক বোমার অধিকারী, কিন্তু আমেরিকা কারে মারবে?
নিজের অসহায়ত্ব প্রকাশ করছে। আল্লাহু আকবার, কিছু করার নাই। এই আমেরিকায় দেখুন ফিলিস্তিনের উপরে কিভাবে বোমা মেরে আগুনে সারখার করে দিচ্ছে, ঘর বাড়ি দালান কোঠা সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। রাস্তাগুলো, যে আপনাদের রাস্তাগুলো বোলডোজার দিয়ে এমনভাবে উল্টিয়ে দিয়েছে ইসরায়েল আমেরিকার সহযোগিতায়, এখানে কোনো সময় মানুষের পা পড়েছে এটাও বোঝার উপায় নাই। খালি দালান কোঠা ধ্বংস করেনি, রাস্তাঘাট পর্যন্ত বোলডোজার দিয়ে সব উল্টিয়ে তছনছ করে দিয়েছে। সেই আমেরিকা জ্বলছে। আবার আর দিকে আমেরিকার ওই যে বললাম জাহান্নামের মহড়া চলছে, আর এক সাইডে জাহান্নামের ঠান্ডার সাইড, ওই একই দেশে একই আমেরিকার এক প্রান্তে দাবানল আর এক প্রান্তে বরফ, অস্বাভাবিক বরফ, তুষার বৃষ্টি, ঝড়, শিলা বৃষ্টি এমনভাবে আচ্ছন্ন করেছে ঘরের দরজা পর্যন্ত খুলতে পারছে না, পুরো ব্লক করে দিয়েছে বরফে। গাড়ি চলতে চলতে, আপনারা যারা কিছুটা ফেসবুক দেখেছেন আমেরিকার দৃশ্যগুলো, গাড়ি চলতে যেখানে আছে ওখানে আটকা পড়ে গেছে, আর চলার উপায় নেই। গাড়ির জানালা খুলতে পারছে না, বরফে এমনভাবে লেগে গিয়েছে জানালা আটকে গিয়েছে, খুলতে পারছে না দরজা। আল্লাহু আকবার, এটা আল্লাহর ক্ষমতা ভাই। আল্লাহর ক্ষমতার কাছে আমরা খুবই অসহায়। এই আমেরিকার জন্য আমাদের কি দোয়া হবে? আমি মনে করি যে নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আমাদের সেই দোয়া করতে হবে। এই দাবানল যতক্ষণ পর্যন্ত আমেরিকা হেদায়েতের প্রতি আগ্রহী না হয়, ততদিন পর্যন্ত এটা জ্বলতে থাক, আর বরফের সাইটে ওইভাবে আক্রমণ করতে থাক। নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম এই কাফের জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছেন ভাই, 950 বছর। মাত্র 80 জন মানুষ হেদায়েত পেয়েছিলেন, মাত্র 80 জন। তা আমি মাঝে মাঝে বলি যে প্রতি বছরে যদি প্রতি 100 বছরে যদি প্রতি বছরে যদি একটা মানুষ হেদায়েত হয়, তা তো কতগুলো মানুষ হওয়ার কথা ছিল, তাই না? প্রতি বছরে যদি একটা করে মানুষ হয়, তাও তো 950 জন মানুষ হেদায়েত পাওয়ার কথা। কিন্তু মাত্র 80 জন। হিসাব করে দেখুন তো কত বছর প্রচেষ্টা চালিয়ে একটা মানুষ হেদায়েত হয়েছে, গড়ে হিসাব করেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এই জাতির প্রতি নিরাশ হয়ে গেলেন। দাওয়াতের এমন কোনো প্রযুক্তি নাই যিনি ব্যবহার করেননি। সূরা নূহটা পড়বেন, নূহ আলাইহিস সালাম সব কথা ওখানে আল্লাহর কাছে বাদী হয়ে বলে দিয়েছেন। আল্লাহ তো জানেনি, তারপর তার নবীর মুখ থেকে আল্লাহ শুনেছেন, সেটা আবার নকল করে আমাদেরকে আল্লাহ শুনিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি আমার জাতিকে দিনের বেলা ডেকেছি, রাত্রিবেলায় ডেকেছি। যার কাছে দিনে যাওয়া দরকার, সময় আছে ওর দিনের সময়, ওর ওখানে যাই। যে রাত্রে সময় দিতে পার, ওখানে রাত্রিবেলায় দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, রাতে দিয়েছি। কখনো কখনো একা দাওয়াত দিয়েছি, কখনো কখনো সম্মিলিতভাবে দাওয়াত দিয়েছি, কখনো প্রকাশ্যে দিয়েছি, কখনো গোপনে দিয়েছি। ওরা এমন অবাধ্য যে আমার কথাই তারা শুনতে রাজি নয়। আমাকে দেখলে কাপড় মোড়াতে ঘুমটা দেয়, কানের ভিতরে কষি দেয়, কখন কোন কথা বলে আবার কেমন হয়ে যায়, এই কথাটাও যেন না শোনে, কানের ভিতরে তারা কাপড় ঢুকিয়ে দেয়। এমন অবাধ্য হয়ে গেল। তার তাদের অস্থি মজ্জা আপাত মস্ত কুফর আর কুফর দিয়ে ভরাট হয়ে গিয়েছে। আল্লাহ কাছে তিনি বাদী হচ্ছেন, আল্লাহ এই কাট্টা কাফেরগুলোকে একটাও ছাড়িয়েন না, সব কটাকে ধরে ফেলেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, দাইয়ারান আহাদান, কাউকে আল্লাহ ছাড়িয়েন না, সব কটাকে আপনি নিয়ে নেন, দুনিয়া থেকে উঠিয়ে নেন। এরপরে বলছেন ইন্নাকা ইন তাযারহুম, একটাও যদি বাঁচিয়ে রাখেন, ও এমন ভাইরাস, করোনা ভাইরাস, এটা ও এমন ভাইরাস, ওর অস্থি মজ্জা পুরোটা শিরক আর কুফরের নিমজ্জিত। ওর পেট থেকে যদি একটা সন্তান বের হয়, ওটাও কাট্টা কাফের আর পাপিষ্ট হবে। কাজে এই আন্ডা বাচ্চা সবই ধ্বংস করে দেন। আল্লাহু আকবার। কয়লা থেকে যদি আবার ভাঙ্গে আর কিছু তৈরি করতে চান, ও কয়লাই। এই মানুষগুলো কুফরিতে এরকম হয়ে গিয়েছে, ওর বাচ্চা যেটা জন্মিবে সেটাও কাট্টা কাফেরই হবে। কাজে এগুলোকে কাউকে রাখিয়েন না, সব কটাকে আপনি বিদায় করে নেন, দুনিয়া থেকে সরিয়ে নেন। এই একটা থাকলেও ভালোগুলোকে নষ্ট করবে। আজকে আমেরিকা, ইসরায়েল, তারা পুরোপুরি নূহ আলাইহিস সালামের ওই যে অবাধ্য উম্মতের মতো। তারা নিজেরা তো আল্লাহকে ডাকছেই না, ফিলিস্তিনের কিছু গরিব মানুষ আল্লাহরে ডাকছিল, এটাও সহ্য করছে না তারা।
তারা নিজেরা ডাকছে না, কত হাজার মাইল দূর থেকে ইসরায়েলকে সহজে করে এই আল্লাহওয়ালা ডাকা মানুষগুলোকেও দুনিয়াতে বিদায় করে দেওয়ার চেষ্টা করছে। তাদের জন্য আপনি মানবতার দোহাই দেখাবেন, তাহলে এই ফিলিস্তিনের জন্য মানবতাটা কোথায় থাকে আপনার? সুতরাং নূহ আলাইহিস সালামের মতো দোয়া করবেন, আল্লাহ এই আমেরিকা যদি আপনার হেদায়েত নসিব তার কপালে থাকে তাহলে আদাবানাল আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যান, আর যদি তা না হয় তবে জ্বালিয়ে পুড়ে পুরো আমেরিকা সারখার করে দেন, আমিন। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম যেহেতু আমাদের বিষয় ছিল যে গ্রীষ্মের ঋতুর পরিবর্তনে বিধানের পরিবর্তন, তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করেছি সেখান থেকে এইটুকু শুধু শিখলাম, এই যে ঋতুর পরিবর্তনে আল্লাহ তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সর্বশেষ যে শিক্ষাটা আমরা বলতে চাইলাম যে আল্লাহ দুনিয়াতে জান্নাত আর জাহান্নামের একটা নমুনা আপনাকে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে আঁচ করতে পারেন জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে। জান্নাতটা পাওয়ার আশা করবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক একটা ফলের বর্ণনা যেটা দিয়েছেন, প্রতিটি কামড়ে আলাদা আলাদা মজা পাবেন। হতে পারে সেই আমি ধরুন এক কামড় দিলেন একরকম মজা, আবার কামড় দিবেন আর এক রকম মজা, তাহলে খেতেই তো মন চাবে। প্রতি কামড়ে ভিন্ন ভিন্ন মজা পাবেন। তো এই যে বর্ণনাগুলো আল্লাহ দিয়েছেন শুনেছেন, তো বিশ্বাসটা করার জন্য দুনিয়াতেও আল্লাহ কিছু নমুনা পাঠিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ বলি, এই যে একটা গরু দিয়েই বুঝাই আর কি আপনাদেরকে। গরুর গোস্তর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গোস্তের মজা আলাদা কিনা? শুধু মাথা টেনে চিন্তা করুন, মাথার মগজের মজার আর সারা শরীরে কোথাও পাবেন না, জিহ্বার মজা সারা শরীরে আর কোথাও পাবেন না। চোয়ালের গোস্ত আর এক রকম, গলার যে গোস্তগুলো আর এক রকম, সামনের রান একরকম, পিছনের রান আর এক রকম, ভুঁড়ি বা বট, ঢাকার ভাষা যেটা বট বলে, ওটার মজা একরকম, সারা দেহে আর ওই মজাটা কোথাও পাবেন না। সুবহানাল্লাহ। কলিজার মজা একরকম, হৃৎপিণ্ডের মজা একরকম, ফুসফুসের মজা আর এক রকম, যেটা গুদ্দানা বিসমিল্লাহ বলেন ওটার মজা আবার আর এক রকম, আল্লাহু আকবার। আবার দুধের মজা আবার আর এক রকম। তাহলে একটা গরুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মজা ওখানে দিয়ে রেখেছে। গরুর দুধটা কোত্থেকে এসেছে? এই ঘাসগুলো খেয়ে, খড়গুলো খেয়ে, নালি খেয়েই তো হয়েছে। সারাদিন আমি যদি ঘাস চাবাই, দুধের সামান্য পরিমাণ মজাকে আমি পাবো? আপনি পাবেন। কিন্তু সেই দুধ, এই ঘাসগুলোকে গরু নামক কারখানার ভিতরে আল্লাহ দিয়ে দেন, আর সেখান থেকে সুন্দর দুধ আল্লাহ তৈরি করে আপনার এই খাওয়ান। সুবহানাল্লাহ। এর দুধ হলো জান্নাতি খাবার। আপনাকে দেখানো হচ্ছে যে আমি জান্নাতে তোমাকে কেমন খাবার দেবো, একটু বোঝো, একটু আঁচ করো, অনুমান করো, এইরকম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনকে, আমাদের ধর্মকে আমাদের সহনীয় করেছেন। ধর্মের মাঝে কোনো জটিলতা আল্লাহ রাখেননি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বারবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ দ্বীনের মাঝে কোনো সংকীর্ণতা চাপিয়ে দেননি, কোনো জটিলতা আরোপ করেননি। সূরা বাকারার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা যে রমজানের আয়াতগুলো যেখানে আছে, সম্ভবত 183-184 দিকে হবে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের সাথে সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। ভাষাটা খেয়াল করেন। আল্লাহ যদি শুধু বলতেন যে আল্লাহ তোমাদের উপরে সহজ করতে চান, তাহলে কি আপনি এটা বুঝতেন না যে আল্লাহ কঠিন করতে চান না? অর্থাৎ আমি যদি এখন আপনাদেরকে বলি যে এখন দিন, দুটো শব্দ বলেছি, এখন আর একটা শব্দ বলেছি দিন, এখন দিন, এই দুটো শব্দের মাঝে আরো একটা বাক্য নিহিত আছে, সেটা হলো এখন রাত্রি নয়। তো এটা তো বলার দরকার হচ্ছে না। আমি যে এখন দিন বলেছি, এই শব্দ দুটোর উল্টিয়ে দিলেই বোঝা যাবে এখন রাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু এইটুকু বলতেন যে আল্লাহ তোমাদের উপরে কঠিন করতে চান না, বা আল্লাহ যদি এইটুকু বলতেন আল্লাহ তোমাদের উপরে সহজ করতে চান, তাহলে কি বোঝা যেত না যে আল্লাহ কঠিন করতে চান না? ওই বাক্যটা তো বলার দরকার হয় না। তারপর রব্বুল আলামিন ওটাকে রিপিট করে বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ তোমাদের উপরে সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের উপরে কঠিন করতে চান না। কথাটা আল্লাহ বাক্য দিয়ে আলাদা করে পরিষ্কার করে বললেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষের আয়াতটা দেখো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো সৃষ্টিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না। তাহলে যখন আপনার 5 ওয়াক্ত সালাত পড়ার বালেগ হয়ে গিয়েছেন, তখন আপনি এই ক্ষমতার আওতায় এসে গিয়েছেন। আপনি কথা বললে হবে না এটা আমার জন্য একটু ভারী হয়ে যায়, না, এটা আপনার মনের সমস্যা।
এটা আপনার মনের সমস্যা। আপনাকে ওই বালেগ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের আওতায় গণনা করেন, তার আগে তো আপনি শরীয়তের মাঝেই তো নাই। বাচ্চা ছেলেরা তারা শরীয়তের মাঝে নাই, পাগল ও শরীয়তের আওতার বাইরে, ওরা রিটায়ার্ড পারসন, ওদের উপর শরীয়তের কোনো বিধিনিষেধ নাই। তবে মানুষের ক্ষতি করলে ওই নিরাপত্তার জন্য জেলখানায় ভরে রাখবেন, ওটা হলো আলাদা মাসালা। শরীয়তের দৃষ্টিকোণে তারা সেটা তারা রিটায়ার্ড পারসন তারা। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোনো কঠিন বিধান চাপিয়ে দেন না। দেখুন আল্লাহ কত সহজ করে দিয়েছেন। শীতকালে একরকম মাসলা, গরমকালে আর এক রকম মাসালা। জোহরের সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীতকালে আউয়াল ওয়াক্তে পড়বেন, গরমকালে এটা দেরিতে পড়বেন। গরমকালে দেরিতে পড়া, শীতকালে আগে পড়া, মাসটা চেঞ্জ হয়ে গেল শীতের কারণে। এই শীতের সময়ে ওযু করা অনেকের জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে বিধান ছিল তাওয়াদ্দাউ মিম্মা মাসসাতিন নার, আগুনে স্পর্শ করা কোনো বিষয় খেলে ওযু করা লাগতো। রান্না করা কিছু খেলেই ওযু ভেঙে যেত। কিন্তু ইসলামের শেষের বিধান ছিল তারকুল ওযু মিম্মা মাসসাতিন নার, আগুনে স্পর্শ করা বস্তু খেলেও আর ওযু করা লাগে না। এখন এই যে শীতকালে পানি ঠান্ডা, আপনি একটু গরম করে নিয়ে ওযু করতে পারেন, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। আবার গরমের সময় পানি বেশি গরম, একটু ঠান্ডা করে নেন, মাটির কলসে রেখে তারপরে ওযু করেন, সমস্যা নাই, ইসলামের ওকে ছাড় দিয়েছে। তারপরেও যদি কারো এত কষ্ট হয় ওযু করলেই তার রোগ মারাত্মক বৃদ্ধি পেতে পারে অথবা মরে যেতে পারেন, শরীয়ত এখানে সহজ করে দিয়েছে, তার তায়াম্মুম করে নেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে মোজার উপরে মাসাহ করা। এই যে শীতকালে অনেক সময় আছেন সারা অঙ্গ ধৌত করছেন, সমস্যা না, পা দুটো ধুইতে গেলেই মনে জান বের হয়ে যায় অনেকে। তাহলে এখানে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন, সেটা হলো যে দিনের বেলা জোহরের সময় ওযু করে মোজাটা পরে নেন। এরপরে আসরের সময় ওযু ভেঙে গিয়েছে, আপনি সারা অঙ্গ ধৌত করে মোজার উপরে শুধু মাসা করলেই হয়ে যাবে। এখন মোজাটা চামড়ারই হতে হবে এটা শর্ত নয়। যদি এটা শর্ত করেন তাহলে আমি বলবো মসজিদ খেজুর পাতারই হওয়া লাগবে, কারণ হাসান যুগে খেজুর পাতারই ছিল। তখন ওই যে সালাত পড়ছেন কিসের উপরে? পাটির উপরে পড়েছেন। এখন কার্পেট কেন পেড়েছেন? এখন টাইলস কেন? তাহলে ওইটাই নিয়ে আসেন না। আসলে এখানে উদ্দেশ্য হলো পা যা ঢাকে। এখন কাপড় দিয়ে ঢাকবেন না প্লাস্টিক দিয়ে ঢাকবেন না চামড়া দিয়ে ঢাকবেন, ঢাকছেন তো কিছু দিয়ে। বরং এক দৃষ্টিকোণ থেকে চামড়ার মোজাই পরিধান করা খোলা সহজ। জানি না আপনার চামড়া মোজা দেখেছেন কিনা, কিছুটা শু টাইপের, ওটা কিন্তু শক্ত, ও সহজে পরা যায়, খোলা যায়। কিন্তু আমরা যে চামড়ার মোজা পরি, এ খুলতেও সময় লাগে, পরতেও সময় লাগে, এটাই কষ্ট বেশি। তো সুতরাং চামড়ার মোজা হোক, প্লাস্টিকের মোজা হোক, কাপড়ের মোজা হোক, আপনি এটাও মাসা করতে পারবেন। কখন? প্রায় 5 ওয়াক্ত সালাত, অর্থাৎ ধরুন জোহরের সময় ওযু করে, শর্ত কিন্তু ওযু করে মোজাটা পরতে হবে। ওযু করে আপনি মোজাটা পরেছেন, জোহরের সময় ওযু, আসরের সময় ওযু ভেঙে গিয়েছে, মাসা করে। মাসাটা করার নিয়ম কি? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা আসফালুল খুফফি আ'লা বিল মাসহি মিন আফদাল মিনাল মাসহি মিনাল আ'লাহু। যদি দিনটা মানুষের বিবেকের উপরে ছেড়ে দেওয়া হতো তাহলে মোজার নিচে মাসা করাটাই বেশি যৌক্তিক মনে করতো মানুষ। কিন্তু শরীয়ত বলেছে নিচে কোনো কিছু মাসা করা লাগবে না। এই যে দুইটা মোজা পা এরকম আছে, দুই হাতে হালকা করে ভিজিয়ে নিয়ে এই দুই রাখে পায়ের আঙ্গুল থেকে নিয়ে এই গোড়ালি পর্যন্ত টান দিলেই হয়ে গেল। এই যে টান দিলেন হয়ে গেল, এই যে টান দিয়েছেন হয়ে গেছে, মাসা হয়ে গিয়েছে, পা ধোয়া লাগছে না। শরীয়ত আপনার জন্য সহজ করে দিয়েছেন। ঋতুর পরিবর্তন, বিধানের পরিবর্তন, এইভাবে আপনি মাগরিব, এশা, ফজর পর্যন্ত ওই মাসার দিয়ে সালাত পড়েন। আবার জোহরের সময় গরমে পড়ে গেছে, আবার মোজাটা খুলে ওযু করে আবার মোজাটা পরে নেন। তো এইভাবে যদি আপনি একটা কৌশল করে আপনি শীত থেকে বাঁচার চেষ্টা করেন, সে সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে শীতকালে যে আরো ঋতুর পরিবর্তনে যে মাসলার কিছু পরিবর্তন হয়, ধরুন মারাত্মক শীত, মারাত্মক গরম, মারাত্মক ঝড়, মারাত্মক বৃষ্টি, তাহলে আজানের শব্দে চেঞ্জ হয়ে যাবে। যদিও আমাদের সমাজে এগুলো চালু নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর মুয়াজ্জিন বলবেন আলা সাল্লু ফির রিহাল, আপনার বাড়িতেই পড়ে নেন। যে অবস্থা শুরু হয়েছে এখন আসার দরকার নাই, আপনার বাড়িতেই পড়ে নেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমলগুলো ছিল। আমরা আমল না করে করে কোনো মুয়াজ্জিন যদি এই আজান দিয়ে দেয়, ওর চাকরি থাকাই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, যে কোন শিয়া আবার কাদিয়ে নিয়ে আসলো, আজানের মধ্যে শব্দ বাড়াইয়া দিয়েছে। কিন্তু হাদিসে এগুলো আছে। মারাত্মক শীত, মারাত্মক গরম, মারাত্মক ঝড়ু হাওয়া,
হ্যাঁ বৃষ্টি, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, আসা যাওয়া মুশকিল, তাহলে মুয়াজ্জিন বলে দিবে আপনারা বাড়িতেই সালাত পড়ে নেন আযানের শব্দে। আবার এমনও শরীয়তে জায়েজ আছে, ধরুন মাগরিবের সময় এসেছেন, মাগরিবটা পড়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এশাতে বাড়িতে গেলে আর আসা হবে না, আবার এখানে আর এক ইকামত দিয়ে এশাটাও পড়ে নেন, তাহলে মাগরিবের সাথে এশা পড়ে বাড়িতে চলে যান, আর আসা লাগবে না। জোহরের সময় এরকম সমস্যা, জোহর পড়েছেন, এক আজান আর একটা ইকামত দিয়া আসরটা পড়ে বাড়িতে চলে যান। এগুলো শরীয়তে হাদিসে সব আছে, কিন্তু ওই যে আমাদের সমাজে চালু নাই, হঠাৎ করে বলতে গেলে তখন ওই খতিব সাহেবকে কাফের ফতোয়া দিতে দিতে বোধ করবে না যে কাফের হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? হাদিসে সব আছে, তাই ইসলামে এগুলো ছাড় দেওয়া হয়েছে। এই শীতকালে সওম পালন করাটা সহজ, এই জন্য যারা আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা যারা, তারা এই সময়টাকে গনিমত মনে করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ শিতা আল গানিমাতুল বারিদা, শীতকালে সওম পালন করা এটা ঠান্ডা গনিমত। যুদ্ধ ছাড়াই যদি শত্রুর মালামাল পাওয়া যায় তো এটা একটু সুন্দর না? মালা গোড়াগলি করা লাগলো না, যুদ্ধ মারামারি করা লাগলো না, শত্রু আমাকে দেখেই পালাইছে, তো মালামাল যা আছে নিয়ে এসে যায়। শীতকালে এরকম বেশি বেশি সওম পালন করার একটা জায়গা। আর কি, রাত্রিবেলায় যারা তাহাজ্জুদ পড়ার একটু চেষ্টা করতে চান, গরমকালে না করে শীতের টার্গেট নেন, রাতটা অনেক লম্বা, আপনার ঘুম তৃপ্তি সহকারে ঘুম হয়ে যাওয়ার পরেও দেখবেন রাত 2টার সময় অটোমেটিকভাবে আপনি জেগে যাবে। তবে ঘুমটা একটু আগে দেওয়া লাগবে, এসার পরে যদি ঘুমে যান তাহলে আপনি এগুলো করতে পারবেন। এভাবে শরীয়তের আপনি দেখছেন যে ঋতুর পরিবর্তনের কারণে কি হয়, মাসলার পরিবর্তন হয়ে যায়, যেটা আজকে আমাদের মূল বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكمة